আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আজকের মূল ভিডিও মূলত নতুন কোনো জায়গা থেকে যদি আপনি প্ল্যান্ট আনেন এবং সেই প্ল্যান্টটি আপনার ট্যাঙ্কের মধ্যে রাখতে যান, সেক্ষেত্রে রাখার আগে করণীয় কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে মূলত। তো আমিও এক ভাইয়ের কাছ থেকে কিছু হর্নট এনেছি, যেগুলা আমার ব্রিডিংয়ের জন্য প্রয়োজন ছিল। হর্নট মূলত ব্রিডিংয়ের জন্য বেশি ইউজ করা হয় যদি আপনি ন্যাচারালি ব্রিড করাইতে চান মাছের। সো আমিও প্রথমে কিছু হর্নট নিয়ে এসেছি। তো এগুলো আমি ট্যাঙ্কে রাখার আগে কী করেছি সেগুলোই মূলত আজকে আপনাদের জানাবো। তো আমরা যারা বাইরের থেকে প্ল্যান্ট নিয়ে আসি এবং সেই প্ল্যান্টগুলো যদি আমরা ট্যাঙ্কে রাখি, সেক্ষেত্রে আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হয়। তো বিষয়গুলো কি প্রথম প্রবলেম যেটা হতে পারে যে আপনি যার কাছ থেকে প্ল্যান্ট আনতেছেন, ওনার ট্যাঙ্কের মধ্যে পানির মধ্যে বিভিন্ন ধরনের ভাইরাস থাকতে পারে বা জীবাণু থাকতে পারে, যেগুলো আপনার প্ল্যান্টের মাধ্যমে ট্যাঙ্কে এসে পড়তে পারে। এছাড়াও ওনার ট্যাঙ্কের মধ্যে যেসব মাছ রোগে আক্রান্ত আছে, সেই সব রোগের জীবাণু এই প্ল্যান্টের মাধ্যমে এসে পড়তে পারে। তো আমাদের প্রথমে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে এই প্ল্যান্টগুলো ভালো মতো পরিষ্কার করতে হবে। এখন পরিষ্কার করা কিভাবে যেতে পারে? আপনারা এই প্ল্যান্টগুলো পটাশ পানিতে ভিজিয়ে রাখতে পারেন, অথবা যদি লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখতে পারেন তাও করতে পারেন। তো আমার হাতে মূলত পটাশ ছিল না, যার কারণে আমি প্ল্যান্টগুলোতে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। দেন আমি আমার ট্যাঙ্কগুলোর মধ্যে এই হর্নটগুলো দিয়েছি। তো দেখতে পারতেছেন আমি কই টক্সিডোর পেয়ারটা, আমার অ্যালবিনো কই গাপ্পি যেটা, সেই পেয়ারের ট্যাঙ্কের মধ্যে আমি এই হর্নটগুলো দিতেছি। এবং চেষ্টা করবেন এক কোণার মধ্যে বা এক সাইডের মধ্যে হর্নটগুলো রাখার, যেন সেখানে খাবারের ওয়েস্টেজগুলো না পড়ে। কারণ এই খাবারের ওয়েস্টেজগুলো প্ল্যান্টের মধ্যে আটকে থাকলে সেখানে অ্যামোনিয়া তৈরি হতে পারে, বা এই খাবারগুলো পচে অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে পারে, যেটা আপনার মাছের রোগবালাই সৃষ্টি করতে পারে। তো আমি এই ট্যাঙ্কের মধ্যে এক কোণার মধ্যে মূলত হর্নটগুলো দিয়ে দিয়েছি। এরপরে আমি আমার রেড ব্লু টপাস যে পেয়ারটা, সেই পেয়ারের ট্যাঙ্কের মধ্যে হর্নটগুলো দিয়ে দিয়েছি। দেখতেই পারতেছেন একদম ফ্রেশ হর্নট, একদম সবুজ। সো এটার মধ্যেও আমি এক সাইডে হর্নটগুলো দিয়ে দিতেছি, যেন এক সাইড হর্নট দ্বারা ভরা থাকে এবং আরেক সাইড ট্যাঙ্কের আরেক সাইড ফাঁকা থাকে। এবং দেখতে পারতেছেন আমার এখানে কিছু ফ্লোটিং প্ল্যান্ট আছে, ফগবিট। মাশাআল্লাহ, ফগবিটগুলো এখনও ভালো কোয়ালিটির একদম, এবং এদের রুটগুলো আপনি দেখতেই পারতেছেন। এক একটা ফগবিটের রুট প্রায় 4-5-6 ইঞ্চির মতো হবে। তো এই ফগবিটগুলোর রুটগুলোও খুব ভালো কাজ করে। তো আমি মূলত ফগবিটগুলো হর্নটের উপর দিয়ে দিতেছি, যেন হর্নটগুলোর উপর ডিরেক্ট সানলাইট না পড়ে। কারণ ডিরেক্ট সানলাইট পড়লে অনেক সময় এলজি তৈরি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমার প্ল্যান্টগুলো নষ্ট হয়ে যাবে। সো আমি ট্রাই করি এক সাইড পুরোপুরি প্ল্যান্ট দিয়ে ভরে রাখার এবং ট্যাঙ্কের আরেক সাইড ফাঁকা রাখার, যেন মাছগুলোর সুইম করার ক্ষেত্রে বা চলাফেরার ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। এবং মাঝখানে খাবারের রিংটা দিয়ে দিতেছি এবং চারপাশে প্ল্যান্টগুলো আবার সুন্দর মতো সেট করে দিতেছি, যেন মাছগুলো সুইম করতে কোনো প্রবলেম না হয় এবং তারা ফ্রিলি যেন সুইম করতে পারে। তো প্ল্যান্ট রাখার মূলত অনেক ধরনের সুবিধা আছে। ট্যাঙ্কের মধ্যে যদি আপনি প্ল্যান্ট রাখেন, সেক্ষেত্রে ফিশ এগুলো ন্যাচারাল ফিল করে, একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট তৈরি হয় এবং ফিশে পানির টেম্পারেচার অনেক ক্লিয়ার থাকে। সেক্ষেত্রে ফিশের কোনো ধরনের প্রবলেম হয় না, মাছ একদম ন্যাচারাল এনভায়রনমেন্টটা পায়। সেক্ষেত্রে ব্রিডিংয়ে তারা ভালো মতো ইমপ্রুভ করতে পারে। তো দেখতেই পারতেছেন ট্যাঙ্কের এক সাইড পুরো হর্নট বা প্ল্যান্ট দিয়ে ভরা এবং ওই সাইড পুরো ফাঁকা। সো সেক্ষেত্রে ফিশগুলোর যখন ব্রিডিংয়ের সময় হবে, তারা প্ল্যান্টের এই পাশগুলোর মধ্যে ব্রিড করে বা বাচ্চা দেয় এবং অপর প্রান্তে তারা ইজিলি সুইম করে। তো এটা আমার কই টক্সিডোর পেয়ার, দেখতেই পারতেছেন হর্নটগুলো রাখার পর তারা ব্রিডিং বা হর্নট যে ন্যাচারাল ফিলটা সেটা পাইতেছে। তো এই মূলত ভিডিও। আরেকটা টপিক যেটা বলার ছিল সেটা হলো গিয়ে যে আপনারা যখন প্ল্যান্ট পটাশ পানিতে বা লবণ পানিতে ভিজাবেন, অবশ্যই এগুলো বেশিক্ষণ সময়ের জন্য রাখবেন না, কারণ এগুলো এক ধরনের কীটনাশক জাতীয় জিনিস। সেক্ষেত্রে প্ল্যান্টগুলোর মধ্যে ইফেক্ট পড়তে পারে। যেমন আপনারা যদি পটাশ পানিতে ভিজান, সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন 10-12 সেকেন্ড বা 30 সেকেন্ড, সর্বোচ্চ গেলে 2 মিনিট প্ল্যান্টগুলো ভিজিয়ে রাখার ক্ষেত্রে। এক্ষেত্রে যে জীবাণুগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়, বা শামুকের যদি ডিম থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। তো আমার ক্ষেত্রে এখানে কিছু ভুল হয়েছে।
আমি হর্নটগুলো মূলত ব্যস্ততার কারণে সারা রাত লবণের পানিতে ভিজায় রাখছিলাম, তো আমার উঠাইতে মনে নাই, যার কারণে আমার হর্নটগুলো একটু নষ্ট হয়ে গেছে, এগুলোর পাতাগুলো ঝরে পড়ে গেছে, যেটা আমার ট্যাঙ্কের ক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট করছে, কিছু কিছু মাছ সিক হয়ে গেছে। সো আপনারা যখনই প্ল্যান্ট আনবেন অন্য কারো কাছ থেকে, ট্রাই করবেন এই প্ল্যান্টগুলো ভালোভাবে ধুয়ে ট্যাঙ্কে রাখার জন্য। আর প্ল্যান্টগুলো এমনভাবে রাখবেন যেন সানলাইট পর্যাপ্ত পরিমাণে পায়, সেক্ষেত্রে প্ল্যান্টের গ্রোথ অনেক ভালো হবে। তো এই হচ্ছে মেইন ভিডিও, আজকের টপিক। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন বা শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন। আর আমাদের একটি ফেসবুক পেজ আছে, চাইলে সেটাতেও আপনি ফলো দিয়ে রাখতে পারেন। ফেসবুক পেজের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো আশা করি সবার ভালো লাগবে। তো আল্লাহ হাফিজ গাইস।